হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:45 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। গুড মর্নিং। তো চলো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু মামামও ঘুম থেকে উঠে গেছে আর তোমাদেরকে ও গুড মর্নিংও জানিয়ে দিল। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং শুনতেও পেরেছো। তো যাই হোক, ওকে এখন আমি ব্রাশটা করিয়ে দেবো। মাম্মাম তো কোনো রকমভাবে ঘুম থেকে উঠতেই চায় না, তো অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে ওঠানো হলো। একবার যদি ও বিছানা থেকে নেমে যায় না, তাহলে আর কোনো চিন্তা নেই, ও কিন্তু মানে ওর চোখ থেকে তখন ঘুমটা চলে যায়। তো যাই হোক, ওকে আমি ব্রাশ করিয়ে দিলাম। না না, হয়নি, এখনো হয়নি। ও এই যে দুধ, তোমরা দেখে নাও দুধ। এই যে দুধ। কে খাবে দুধ? না তুমি খাবে না, তুমি ডোডো খাবে না তো কি খাবে গো? দুধ। কি খাবে বলো? রুটি। রুটি? ও বাবা, এখন রুটি? এখন রুটি খেতে হবে না মা, দেখি দেখি। এখন রুটি খেতে হবে না। মশা খেয়েছে? ওফো, কোথায় দেখি? মশা খেয়েছে? কোথায় কোথায় খেলো তোমাকে দেখি? মশা খেয়েছে কোথায়? খেয়েছে দেখি। মশা খেয়ে রুটি। রুটি খাবে? আচ্ছা ঠিক আছে, আজকে দেবো না, কালকে দেবো। না 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 না, আজকে খেতে হবে না, কালকে খাও। না 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 না। তো চলো বন্ধুরা, মামামকে এখন খাইয়ে দিই। আর আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাইনি, ওর পাপাই ওকে স্কুলে নিয়ে যাচ্ছে, কারণ আজকে সোমবার, এই সময়টা ওর পাপা বাড়িতেই থাকে। তো তার জন্য আমি বললাম তুমি ওকে স্কুলে নিয়ে যাও। আর মেয়ে তো সেই বাড়ি থেকেই পাপার কুলে উঠে একদম স্কুল পর্যন্ত কুলে করেই যে নিয়ে যেতে হবে, ও আর কুল থেকে নামবে না আজকে। তো যাই হোক, মামাম তো স্কুলে চলে গেছে। তারপর আমি আমার কাজবাজ শুরু করে দিয়েছিলাম। আর এই তো মানে ওকে স্কুলে পাঠিয়ে আমি এক বালতি জামা কাপড়ও কাচলাম, তারপর চলে গেছিলাম স্নানে। আর স্নান সেরে এসে এখন আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, আর সোমবার আর বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি উপোস থেকেই পুজোটা দেওয়ার। তো হাজব্যান্ডও এখন যাবে মন্দিরে, তো মন্দিরে যাওয়ার জন্য আমিও সব কিছু ওকে গুছিয়ে দিয়েছি। ফুল, বেলপাতা, তারপর দুধ, দই, সব মানে যা যা লাগে আর কি সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। আর ও গেছে স্নানে, স্নান থেকে এসে তারপর চলে যাবে মন্দিরে। আর আমি আমার বাড়িতেই পুজোটা সারলাম। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে আমি জানো তো বেশ অনেক কটা ফুল পেয়েছি, যেহেতু আজকে আমি অনেক সকাল সকাল নিচে গিয়েছিলাম, তার জন্য কিন্তু একদম গাছে ভরা আমি ফুল পেয়েছি। তো যাই হোক, একদম পুজো টুজো দিয়ে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। এক মুহূর্ত সময় নষ্ট আমি করব না। আর এখনও আমি কিছু খাইনি, তো ভাবলাম সবার আগে আগে না আমি ডালটাকে বসিয়ে দিই। তো ডালটা ওদিকে হতে থাকুক। আর হাজব্যান্ড এখনও জানো তো মন্দির থেকে আসেনি। তো ও মন্দির থেকে আসার পর তারপরে দুজনে একসঙ্গে বসে তারপর ব্রেকফাস্টটা সারবো। আর জানো তো বন্ধুরা, আজকে আমি অনেকটা সকালে উঠেছি। রোজই আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। তো সকালে ঘুম থেকে উঠেই তো আশেপাশে যা সমস্ত কাজবাজ থাকে সেগুলো করলাম। আমাদের মতো গৃহবধূদের যেটা সাধারণ নিয়ম, আমরা যারা সবাই প্রতিদিন করে থাকি, আশেপাশে কাজ করা, পুজো করা, তারপর রান্নাবান্না করা, যা সমস্ত কাজবাজ থাকে আর কি, আমিও আজকে সেটাই করলাম। আর এই তো দেখো, ডালটাকে বসিয়ে দিয়েছি। আর বাড়িতে একটু দুধ ছিল, ওই যে দুধ এনেছিল হাজব্যান্ড সকালে,
তো না সেখান থেকে না একটু দুধ বেঁচেছিল, তো ভাবলাম আজকে সকাল সকাল না দুধের চাই খাবো, আজকে আর আমি লিকার চা খাচ্ছি না। আর এই যে দেখো দুধের চাটাও আমি বসিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টে কিছু আজকে আমি বানাবো না, হাজব্যান্ড বললো ও বাইরে থেকে কিছু একটা আনবে, কারণ বললো যে তোমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে আর কিছু বানাতে হবে না, আমি মন্দির থেকে আসার সময় কিছু একটা নিয়ে আসবো। তো যাই হোক, আর এই যে দেখো একদম কড়া পাকের লিকারে চা, দুধের চা একদম রেডি। আর এখন চলো, অনেকটা সময় কেটে গেছে, এখন আমি একটু গলাটাকে আমার ভেজাবো। আর এই তো চা খেতে বসেও শান্তি নেই, তো ভাবলাম যে আমি যতক্ষণে চাটা খাবো সময়টা কেন আমি নষ্ট করব বলো তো। তো ভাবলাম কচুর লতিটা আমি এখানে একটু বসিয়ে দিয়ে যাই, একটু ভাপিয়ে নেব আর কি। কচুর লতিটা খুব একটা আমি সেদ্ধ করব না, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেব, তাহলে না রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর ওইদিকে দেখো আমি ভেন্ডি ভাজা বসিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। তো ভাবলাম এটা ওদিকে হতে থাকুক, আর আমি একটু নিশ্চিন্ত মনে বসে চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি। আর আজকে আমার বরমশাই ব্রেকফাস্টে বাইরে থেকে নিয়ে এসেছে ধোসা, আর এই ধোসাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো সেটাই এখন খেয়ে নিচ্ছি দুজনে মিলে বসে। আর কি বলবো, এই ধোসাটা খেতে ভীষণ ভালো লাগে, তার সঙ্গে আছে সাম্বার আর যে নারকলের যে একটা চাটনি থাকে সেই চাটনিটা। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 11টা মতো বাজে, 11টা এখনও হয়নি, ওই 5-10 মিনিট বাকি আছে। কিন্তু এই ধোসাটা অনেকটাই ভারী, মানে ওটা খাওয়ার পর না পেট অনেকটা সময় কিন্তু ভারী হয়ে থাকে। তো আমি ওকে বলছিলাম যে আরও অনেকটা, মানে আরও 1 ঘন্টা যদি আগে খেতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, এখন সময় হয়েছে আর এখনই খেতে বসলাম। আর একটু গরম গরম এই ধোসাটা ছিল, খেতে তো বেশ ভালোই লাগছিল। আর ওই যে এদিকে আমি বসিয়ে দিলাম পাট শাক, কাল রাতেই আমি পাট শাকটাকে বেছে রেখেছিলাম, তো ওদিকে আমি পাট শাকটা বসিয়ে দিয়েছি। আর এখানে এখন বসিয়ে নিচ্ছি আমি কচুর লতি। আর বন্ধুরা জানো তো, কচুর লতিটা আজকে আমি করব শুটকি মাছ দিয়ে, যেটা হচ্ছে লোটে শুটকি। তো লোটে শুটকিটাকে না কেটে আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর এই যে একটু পেঁয়াজ কুচনো দিয়ে লোটে শুটকিটাকে না আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাতে করে না ওটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে ভাপানো যে লতিটা সেটা আমি দিয়ে দিলাম। আর ওই যে বেসিক যেটা মশলা থাকে, রসুন লঙ্কা বাটা, সেগুলো সব বাটা দিয়ে এখন আমি ওটাকে লতির সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব। আর দুদিন ধরে জানো তো বন্ধুরা, এতটাই বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে যে একটা বৃষ্টি হচ্ছে সেটা না, একটু একটু করে টিপ টিপ কিন্তু বৃষ্টি দিয়েই যাচ্ছে। রোদটা কিন্তু সেরকম নেই, কিন্তু বাড়ির ভেতরে যে এতটাই গরম আর কি বলবো। আর ওই যে এই যে মানে সকালে ঘুম থেকে ওঠার পর তো 1 মিনিট বসার জন্যই সারাদিন দৌড়তে থাকি, আর তার জন্য গরমটা আরও বেশি করে লাগে। আর একটা তো চিন্তা তো একটা মাথার ভেতরে টিকটিক করতেই থাকে যে মানে কতক্ষণে আমার এই কাজবাজ রান্নাবান্না শেষ হবে মাম্মাম আসার আগে আর কি। তো ও একবার যদি বাড়িতে ঢুকে পড়ে তাহলে কিন্তু এই কাজগুলো আমি ভালো করে করতেই পারবো না। আর এই তো তোমরা দেখে নিলে যে আজকে আমি কি কি রান্না করলাম। আর এই যে ফাইনালি আমার কচুর লতি শুটকি মাছ দিয়ে, আর এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড মাছও এনেছিল, তো ভাবলাম মাছগুলো ভেজে নিই আমরা দুপুরে খাওয়ার আগে। তো চলো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা বাই।